চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে কিন্তু কাউন্সিলর এবং বিধায়কের দ্বন্দ্ব মিটল পাড়ায় সমাধানের কাজের মাধ্যমে। এদিন চুঁচুড়া বিধানসভার ৮ নম্বর ওয়ার্ডে পাড়ায় সমাধানে কাজ শুরু হলো। সেখানে কিন্তু বিধায়ক অসিত মজুমদার এবং কাউন্সিলর নির্মল চক্রবর্তীর কিন্তু দ্বন্দ্ব মিটল। এখানে দুজনকে আবার দেখা গেল একসাথেই। কিছুদিন আগে কিন্তু কাউন্সিলর এবং বিধায়কের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা গিয়েছিল, যেখানে কাউন্সিলর কিন্তু পদত্যাগও করতে গিয়েছিলেন। কিন্তু পাড়ায় সমাধানের কাজের মাধ্যমে কিন্তু আবার সেই দ্বন্দ্ব মিটে একসাথে দেখা গেল তৃণমূল নেতাদের। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেন সেটা কাজ করেন। তিনি বলেছিলেন যে পাড়ায় সমাধানে 90 ডেজের মধ্যে, 90 দিনের মধ্যে প্রতিটা বুথে, হুগলি চুঁচুড়া পৌরসভার 1 থেকে 30 নম্বর ওয়ার্ড, প্রতিটা বুথে 10 লক্ষ টাকা করে মানুষের চাহিদা মতো, এটা কোনো জনপ্রতিনিধির চাহিদা নয়, মানুষের চাহিদা, সেই চাহিদা অনুযায়ী 1300 কাজ বিভিন্ন ধরনের, অঙ্গনওয়াড়ি সেন্টার, রাস্তা, ড্রেন, লাইট, নানান কাজ মিলিয়ে প্রায় 1300 কাজ বেরিয়েছে। আজকে 8 নম্বর ওয়ার্ডে নির্মল, আমাদের কাউন্সিলর চক্রবর্তীর ওয়ার্ড, এখান থেকে আমরা কাজ শুরু করলাম একটা ড্রেনের, এবং এখানে আরো অনেক কাজ আছে। টোটাল কাজ আজকে আমরা এই 1300 কাজের শুভ উদ্বোধন করলাম। এখানে আমাদের পিডব্লিউডি সিআইসি সৌমিত্র ঘোষ, তার তত্ত্বাবধানে কাজগুলো শুরু হবে। আমাদের ইঞ্জিনিয়াররা আছে, নির্মল আছে এবং এলাকার মানুষ আছে। আজ থেকে যে কাজ শুরু হলো, আমরা দ্রুততার সাথে প্রায় রাত্রি 9টা 10টা পর্যন্ত পৌরসভায় কাজ চলছে। দ্রুততার সঙ্গে আমরা চুঁচুড়া শহরকে সাজিয়ে তুলব। এর সাথেও আরো স্পেশাল ফান্ড আসছে, সেগুলো আমরা একটা টাইম কাজ শুরু করব। চুঁচুড়া শহরকে একটা অত্যাধুনিক শহরে আমরা তৈরি করব। দাদা, আগে এমএলএ ফান্ড বা এ থেকে হতো, এখন যেটা একেবারে পাড়ায় সমাধান এবং মানুষ ঠিক করছে, এলাকার মানুষ, এটা কতটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে? মানুষ বলছে আমার এই কাজ চাই, তো এটা মানুষের কাজ, তো মানুষ তো এটা নিজেরাই চেয়ে নিয়েছে, অতএব এটা গ্রহণযোগ্যতা অনেক বেশি। এই যুগের কথা বা ব্যাপারটা আমি আপনাদের বলিনি, ঠিক আছে? যখন ঘটনা ঘটে তখন আপনারা আমার কাছে এসেছিলেন, জিজ্ঞাসা করেছিলেন, তখন আমি বলেছিলাম ওপরতলার কোনো নেতৃত্ব, ঠিক আছে? আমি তো কখনোই বিধায়কের কথা বলিনি। বিধায়কের সঙ্গে আমার কোনো সম্পর্কের বিচ্ছেদ হয়। এই তো কয়েকদিন আগে ওনার একটা রাজনৈতিক মামলার ক্ষেত্রে আমি মামলা করে এলাম। সবসময় ইতিমধ্যে 3-4টে মিটিং একসঙ্গে করলাম, সমস্যা নেই তো কোনো। বিধায়ক স্বীকার করেছিলেন যে বিধায়ক আপনাদের? না, বিধায়কের স্বীকারের ব্যাপার নেই। উনি বলেছিলেন, আমাকে বকেছেন। উনি আমার কাজে, আমাদের কাজের কোনো ঘাটতি থাকলে উনি অভিভাবক হিসেবে আমাদের বক্তব্য করেন। তাহলে আপনার ঘাটতি ছিল? ওয়ার্ডের ক্ষেত্রে 12টা বুথ, কিছু কিছু জায়গায় উনিও বুঝতে পেরেছিলেন যে কি সমস্যা হচ্ছে, মিটে গেছে। আজকে তাকিয়ে দেখুন, আমার দিদির দুধ অ্যাপে আমাদের প্রায় 94% আপলোড হয়ে রয়েছে। মানে সেটা বিধায়ক বলবে বলে কি সম্ভব হলো? না, সবাই মিলে কাজ করেছে, তাই সম্ভব হয়েছে। বকাটা কি সামান্য ছিল যে রিজাইন পর্যন্ত চলে গিয়েছিল? না, আবার বলছি, বিধায়কের সঙ্গে কোনো মনোমালিন্য হয়। আগে তো বিধায়ক স্পষ্ট করে দিল যে আপনাকে বকাবকি করেছিল। ওরকম বকাবকি রোজই করেন। আজও হয়তো বলবেন কাজ করতে শুরু করতে দেরি হলো কেন, আরো সকাল 8টায় কেন কাজ শুরু হলো না। উনি এরকম মাঝে মাঝে আমাদের বকাঝকা করেন। কাজের মানুষ। আপনার ওয়ার্ড থেকেই কাজ শুরু হলো, তার জন্য আমি বলি, মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, এতে কি আপনারা দেখেছেন, প্রতিটি পাড়ার মানুষের দৌড়ে দৌড়ে আমরা গেছি, ক্যাম্পে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছি। তারা তাদের পাড়ার যেই কাজটি প্রয়োজন তার জন্য আবেদন করেছেন। এই যে আজকে যে ড্রেনটা দেখছেন, এটা এই বুথেরই শঙ্কু দাস বলে একজন আবেদন করেছেন। তার বাড়ির থেকে অশোক বিশ্বাসের বাড়ি অবধি প্রায় 150 মিটার ড্রেন স্যাংশন হয়েছে, রিপেয়ারিং এর কাজ। তার সেই কাজটা পৌরসভার তৎপরতায় খুব তাড়াতাড়ি কাজটা শুরু হলো। এই 30টা ওয়ার্ডের মধ্যে আমার ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে বলে আজকে আমি গর্বিত। তার জন্য আমার তরফ থেকে আমি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই পিডব্লিউডি সিআইসি সম্মানীয় শ্রী সৌমিত্র ঘোষ মহাশয়কে।
আছে কি মনোমালিন্য হুগলি থেকে ক্যামেরায় প্রীতমের সঙ্গে সুমন করাতি, কলকাতা টিভি।